এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। এই পৃথিবীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দান করেন এগুলো সব কিছুই যাতে আমরা সুন্দরভাবে ইবাদত বندگی করতে পারি সেই জন্য। কিন্তু মাঝে মাঝে এমন অবস্থা হয়, এমন কষ্ট হয় যে আমাদের প্রতিটি মানুষের শুধু হাহাকার, প্রতিটি মানুষের শুধু বিভিন্ন রকমের পেরেশানি। এগুলোর কারণ কি? এগুলোর কারণ হলো আপনার আমার গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব আমাদেরকে দান করেন। যেমন এখন হাহাকার চলছে, তীব্র গরমের হাহাকার। কত মানুষ এই গরমে অসুস্থ হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, আবার কত মানুষ এই তীব্র গরমে সহ্য করতে না পেরে তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। এই তীব্র গরম সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন যে আমরা সকলেই যেমন আমরা দেখতে পাচ্ছি এখন সারা দেশে প্রচন্ড গরম। এই প্রচন্ড গরমের কারণে অনেকেই আছে যে আমরা ইবাদতের ক্ষেত্রে বিভিন্ন রকমের অজুহাত আমরা পেশ করছি যে এত গরমের মধ্যে আমরা কিভাবে ইবাদত বندگی করব, এত গরমের মধ্যে কিভাবে আমরা আল্লাহর ডাকে সাড়া দিব। কিন্তু আসলে বাস্তব হলো নিজের জীবনের যে আমাদের সংসারের যে কাজগুলো আছে এগুলো কিন্তু তীব্র গরমের কারণে থেমে থাকে না। আমার যে চাকরি আছে, আমার যে ব্যবসা আছে, সেখানে কিন্তু তীব্র গরমের অজুহাত আমার চলে না। এগুলো কোনো কিছুই আমার বন্ধ হয় না। দুনিয়ার যত যাবতীয় যত কাজকর্ম আছে, দুনিয়াবি যত উপার্জনের যত যাবতীয় যা কিছু আছে, এগুলো কোনো কিছুই কিন্তু আপনার তীব্র গরমের কারণে বন্ধ হয় না। কিন্তু আখিরাতের ব্যাপারে এরকমের কেন? যে নামাজের কথা যখন আমার নামাজের কথা যখন বলা হয়, এত গরমের ভিতরে কিভাবে আল্লাহর হুকুম মানব, এত গরমের ভিতরে কি ইবাদত বندگی করা যায়? অথচ এই যে আবহাওয়ার যে পরিবর্তন, যে সময়ের যে পরিবর্তন, এটা সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের অধীনে। কার অধীনে? জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের অধীনে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনকে তিনি পরিবর্তন করেন। সময়ের পরিবর্তন, অবস্থার পরিবর্তন, এটা কে করেন? জোরে বলেন, আল্লাহ। দিন আসে তো রাত যায়, রাত আসে তো দিন যায়, আবার সকাল আসে, দুপুর আসে, বিকাল আসে। এই যে সময়ের যে পরিবর্তন, এটা কে করেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, আমি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে এগুলোকে আমি দিনকে দিন হিসাবে আমি এটা পরিবর্তন করি, আবার দিনের পরে রাত আমি পরিবর্তন করি। এমন হয় না যে 27 ঘন্টা রাত, সূর্য আর উঠি না, এমন কিন্তু কখনো হয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই যে রাতের পরে দিন আনেন, দিনের পরে রাত আনেন, সকালের পরে দুপুর আনেন, দুপুরের পরে বিকাল আনেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন করেন? দুইটি কারণে করেন। রব্বি কারীম কুরআনুল কারীমের মধ্যে বলেন লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, আমি এই যে পরিবর্তন করি, অবস্থার পরিবর্তন করি ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করা এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন করেন। এই যে রাতের পরে দিন আনেন, দিনের পরে রাত আনেন, এটা কিসের জন্য করেন? যদি বলেন আল্লাহর স্মরণের জন্য, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন করেন। আল্লাহর ইবাদত বندگی এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে এই পরিবর্তনটা আনেন।
যদি আল্লাহ রাব্বুল আলামিন সকাল না আনতেন তাহলে আমরা ফজরের নামাজ আমরা কিভাবে পড়তাম? সকাল যদি না আনতেন তাহলে আমরা ইশরাকের নামাজ, চাশতের নামাজ আমরা কিভাবে আদায় করতাম? আল্লাহ রাব্বুল আলামিন যদি দুপুর না আনতেন তাহলে আমরা যোহরের নামাজ কিভাবে আদায় করতাম? আল্লাহ রাব্বুল আলামিন যদি বিকাল না আনতেন তাহলে আসরের নামাজ আমরা কিভাবে আদায় করতাম? আল্লাহ রাব্বুল আলামিন এই যে দিনের পরিবর্তন, এরপরে রাত আনেন, রাত না আসলে আমরা মাগরিবের নামাজ কিভাবে আদায় করতাম? আল্লাহ রাব্বুল আলামিন মাগরিব আনেন, এরপর যদি মাগরিব না আসতো, রাত যদি না আসতো তাহলে ইশার নামাজ কিভাবে আদায় করতাম? যদি রাত না আসতো তাহলে কিয়ামুল লাইল আমরা কিভাবে আদায় করতাম? শেষ রাতে কান্নাকাটি আমরা কিভাবে করতাম? যদি রাত না আসতো তাহলে ফজরের নামাজ কিভাবে করতাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই যে আমি রাত দিলাম তোমার ইবাদতের জন্য, বান্দা এই যে তোমাকে দিন দিলাম তোমার ইবাদতের জন্য। কিসের জন্য? জোরে বলেন। ইবাদতের জন্য, গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিন রাত সৃষ্টি করেন নাই। কিসের জন্য দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ধারাবাহিকতা ঠিক রেখেছেন যাতে করে বান্দা নিয়মতান্ত্রিক ভাবে যাতে ইবাদত বندگی করতে পারে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন রাতের পরে দিন আনেন, দিনের পরে রাত আনেন, ধারাবাহিকভাবে সবকিছু চলছে। কিন্তু যেদিন আর আল্লাহর ইবাদত থাকবে না সেদিন আর দুনিয়াও কোনো কিছু আর চলবে না। কি বলেন? চলবে? দুনিয়ার কোনো কিছু চলবে না। তো রাতও থাকবে না, দিন থাকবে না, সব তামা হয়ে যাবে, তুলার মতো সব পড়ে যাবে। সম্মানিত হাজিরিন, এইজন্য রাত আর দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার জন্য। দ্বিতীয় নাম্বার, আও আওয়াদা শুকরা, যাতে করে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারে। শুকরিয়া বান্দা কিভাবে আদায় করবে? যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে? শুকরিয়া আমরা আদায় করব যিনি আমাদেরকে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামত দাতার মর্জি মতো শুকরিয়া আদায় করা। আবারও বলছি, যিনি আমাদেরকে নিয়ামত দান করেছেন ওই নিয়ামত দাতার মর্জি মতো, ওই নিয়ামত দাতার চাহিদা মতো শুকরিয়া আদায় করা, এটার নামই হলো শুকরিয়া। শুকরিয়া আদায় করা হয় তিনটি অঙ্গ দিয়ে। কয়টি অঙ্গ দিয়ে? তিনটি অঙ্গ দিয়ে শুকরিয়া আদায় করা হয়। এক নাম্বার, অন্তর দিয়ে শুকরিয়া আদায় করা হয়। এটা উপলব্ধি করা, অন্তর দিয়ে স্বীকৃতি দেওয়া, এবং এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন সেই অন্তর দিয়ে সেটা স্বীকার করে নেওয়া। এটা হলো অন্তর দিয়ে শুকরিয়া আদায় করা। দ্বিতীয় নাম্বার, জবানের মাধ্যমে শুকরিয়া আদায় করা। জবানের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই নিয়ামত দান করেছেন, এইজন্য জবানের মাধ্যমে সেই শুকরিয়া আদায় করা। তিন নাম্বার, আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন আল্লাহ তাআলার পছন্দ মতো সেটাকে ব্যয় করা। সুবহানাল্লাহ, যেটাকে বলা হয় কর্মের মাধ্যমে শুকরিয়া আদায় করা। তাহলে কর্মের মাধ্যমে কিভাবে আমরা শুকরিয়া আদায় করব? আল্লাহ আপনি দিন দিয়েছেন, আল্লাহ দ্বীনের মধ্যে যে ইবাদত আছে এই ইবাদত করার মাধ্যমে আপনার হুকুম পালনের মাধ্যমে আপনার শুকরিয়া আমি আদায় করলাম। আমি ফজরের নামাজের মাধ্যমে আমি আমার সকালটা শুরু করলাম। আমি ইশরাকের নামাজের মাধ্যমে আমি আমার সকালটাকে শুরু করলাম। হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি ফজরের নামাজের পর মসজিদে অবস্থান করে, দোয়া দুরূদ তাসবিহ তাহলিল এগুলো পড়ে, এরপর ইশরাকের নামাজ পড়ে, তারপর সে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলোকে maaf করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল হজের সওয়াব তার আমলনামায় দান করেন। তাহলে কবুল হজের সওয়াব তার আমলনামায় এসে যায়। কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ বরকত! অনুরূপ ভাবে আল্লাহর শুকরিয়া আদায় করা যখন দুপুর হবে, বলে আল্লাহ এই তীব্র গরমের মাঝেও কিন্তু আমি আপনাকে ভুলি নাই, জোহরের নামাজ কিন্তু আল্লাহ আমি আদায় করেছি, শুকরিয়া। আসর হবে, বিকাল হয়ে যাবে, এরপরে আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহ সারাটা দিন আপনি দিন দান করলেন, সূর্য আমার উপরে দান করলেন, এই নিয়ামতের শুকরিয়া আল্লাহ আমি কিন্তু আমার আসরের নামাজের মাধ্যমে আমি এটা আদায় করলাম। আবার রাত্র আসবে, রাত্রটা আমি মাগরিব দ্বারা আল্লাহর স্মরণ দ্বারা আমার শুকরিয়া আমি আদায় করলাম। আল্লাহ রাত্রটাকে আমি আমার সর্বপ্রথম নামাজ দ্বারা আমি আরম্ভ করলাম।
আওয়াবিনের নামাজ আমি পড়লাম, আবার শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়লাম, আল্লাহর কাছে বললাম আল্লাহ আমি কিন্তু কিয়ামুল লাইল দ্বারা আমি রাত্রটাকে আমি কাটিয়ে দিলাম। আমি ঈশার নামাজ পড়লাম যে আল্লাহ আপনার হুকুম আমি পালন করলাম, আপনার যে আমাকে নিয়ামত দান করেছেন, রাত্র নামাজ যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আমি আদায় করলাম। এইভাবে যখন আমি আমার দিন এবং রাতকে আমি কাটাবো তখন হবে আমার শুকরিয়া আদায়। কি বলেন, এইভাবে কাটাতে পারবো সবাই ইনশাআল্লাহ? তাহলে কি নামাজ বাদ দিয়ে নাকি গুনার রাজ্য দিয়ে আমরা রাত দিন কাটাবো? নামাজ পড়ে আল্লাহর ইবাদতের মাধ্যমে কোরআন তেলাওয়াত করবেন। ফজর হবে, ফজরের পরে সূরা ইয়াসিন পড়বেন, যোহরের পরে সূরাতুল ফাতহ এটা পড়বেন, এরপরে আসরের পরে অথবা যোহরের পরে সূরাতুল ফাতহা পড়বেন অথবা সূরাতুল মাআরিজ এটা পড়বেন, এরপরে আসরের পরে সূরাতুল নাবা পড়বেন, মাগরিবের পরে সূরাতুল ওয়াকিআ এটা পড়বেন, ইশার পরে সূরাতুল মুলুক পড়বেন। যে প্রত্যেক নামাজের পর পর এই আমলগুলো করা। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তেরা মালো নি'মত ফরাতি সে শুকর, তেরা মালো নি'মত ফরাইদ সে শুকর, তেরা ফতহ আসদাদ দরাইদ সে শুকর। শুকরিয়া আদায় করার দ্বারা তোমার অর্থ সম্পদ বৃদ্ধি পাবে, শুকরিয়া আদায় করার দ্বারা তোমার সফলতার দুয়ার উন্মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা শুকরিয়া আদায় করি আমাদের অর্থ সম্পদ যেগুলো আছে এগুলো আমাদের বৃদ্ধি পাবে, মাল সম্পদ বৃদ্ধি পাবে, সম্পদের হেফাজত হবে। আর শুকরিয়া আদায় করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সফলতার দুয়ার খুলে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ এই যে এত গরম যে সহ্য করা যায় না, এই এত গরম, এই যে তীব্র গরম, এই তীব্র গরমটা আমাদেরকে তিনটা জিনিস স্মরণ করিয়ে দেয়। তিনটা জিনিস আমাদেরকে জাহান্নামের কথা, জাহান্নামের আগুনের কথা আমাদের স্মরণ করিয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতরা শোনো, তোমাদের তিনটা জিনিস এমন আছে যে তিনটা জিনিস তোমাদেরকে জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয়। তার মধ্যে এক নাম্বার হলো গ্রীষ্মকালীন গরম, দ্বিতীয় নাম্বার হলো জ্বরের গরম, তৃতীয় নাম্বার হলো দুনিয়ার আগুনের গরম। যেমন গ্রীষ্মকালীন গরম এক নাম্বার, সহিহ বুখারী 5039 নাম্বার হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي ذر رضي الله عنه قال, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, كنا مع النبي صلى الله عليه وسلم في سفر, কোন এক সফরে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। فأراد المؤذن أن يؤذن في الظهر, তখন যোহরের নামাজের সময় হলো, মুয়াজ্জিন সাহেব যোহরের আযান দেওয়ার জন্য তিনি ইচ্ছা পোষণ করলেন, আযান দেওয়ার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন। فقال رسول الله صلى الله عليه وسلم, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবরিদ, একটু অপেক্ষা করো, একটু ঠান্ডা হও, এরপর তুমি আযান দাও। সুম্মা আরাদা আল মুআদ্দিন আন ইউআদ্দিনা, কিছুক্ষণ পর আবার মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার জন্য উদ্যত হলেন। فقال رسول الله صلى الله عليه وسلم أبرد, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন সাহেবকে বললেন, তুমি একটু অপেক্ষা করো, একটু পরে আযান দাও। আবার মুয়াজ্জিন সাহেব যখন উঠলেন, আল্লাহর নবী তখন আবার একই কথা বললেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, হাত্তা রাআইনা ফায়াতুল, তখন সাহাবায়ে কেরাম বললেন, এমন অবস্থা হলো তিনি যোহরের নামাজের জন্য আল্লাহর নবী অপেক্ষা করলেন,
টিলার ছায়া এটা আমরা দেখতে পেলাম। ফাআযানাল মুআযযিন, তখন মুয়াজ্জিন সাহেব আযান দিলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসমাউ, ও সাহাবায়ে কিরাম তোমরা শোনো, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, নিশ্চয়ই গরমের তীব্রতা এটা জাহান্নামের উত্তাপের অংশ। গরমের তীব্রতা এটা কিসের অংশ? জাহান্নামের উত্তাপের অংশ এটা। তাহলে এই গরম আমাদেরকে জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয়। এই গরম আমাদেরকে কি স্মরণ করায় যদি বলেন? জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয়। ফাইদা ইশতাদ্দাল হাররু ফাআবরিদু বিসসালাত, অথবা যখন গরমটা যখন তীব্র হলো, ফাআবরিদুহা বিসসালাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একটু ঠান্ডা করে, যখন একটু সূর্যের তাপটা একটু কমে যায় ওই সময় তোমরা নামাজ আদায় করো। তাহলে গরমের দিনে একটু বিলম্ব করে যোহরের নামাজ আদায় করা এটা হলো সুন্নাত। সহিহ বুখারীর 536 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, عن أبي هريرة رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إذا اشتد الحر فأبردوها بالصلاة, যখন গরম তীব্র আকার ধারণ করে তখন তোমরা একটু শীতল যখন হয় গরমটা তখন তোমরা যোহরের নামাজ আদায় করো। ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, কেননা গরমের তীব্রতা এটা জাহান্নামের উত্তাপের অংশ। ওয়াশতাকালাতিন নার ইলা রাব্বিহা ফাকালাত ইয়া রাব্বি, যখন গরমের যখন তীব্র আকার ধারণ করে জাহান্নাম তখন তার প্রতিপালকের কাছে অভিযোগ করে। ফাকালাত, জাহান্নাম বলে, ইয়া রাব্বি আকালা বাদি বা'দা, আয় আল্লাহ আমার জাহান্নামের মধ্যে এত তীব্রতা ধারণ করেছে, এত গরম, আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে, এক অংশ আর এক অংশকে গ্রাস করে ফেলছে। নাউজুবিল্লাহ, কেমন গরম, এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে। ফাআদিনা লাহা বিনাফসাইন, নাফসিন ফিশ শিতাই ওয়া নাফসিন ফিস সাইফ, তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে আদেশ করেন, ও জাহান্নাম তুমি দুইটা নিঃশ্বাস ছাড়ো। এক নাম্বার নিঃশ্বাস গ্রীষ্মকালীন গরমের মধ্যে একটা গরম নিঃশ্বাস ছাড়ে, আর একটা নিঃশ্বাস হলো শীতকালে শীতের মধ্যে যে নিঃশ্বাস এই নিঃশ্বাস ছাড়ে। একটা হলো গরম নিঃশ্বাস আর একটা হলো ঠান্ডা নিঃশ্বাস ছাড়ে। আল্লাহ নবী বলেন, ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা ফিল হাররি, গরম নিঃশ্বাস যেটা ছাড়ে সেটা তোমরা গরমের দিনে পাও, গ্রীষ্মকালীন সময় তোমরা পাও, যেমন বর্তমানেও আমরা পাচ্ছি। ওয়া আশাদ্দু মা তাজিদুনা ফিজ জামহারাইন, আর যখন প্রচন্ড ঠান্ডা যখন থাকে ওই ঠান্ডা নিঃশ্বাস যখন ছাড়ে, ঠান্ডা নিঃশ্বাসের তাপের কারণে ওটাও একটা জাহান্নামের একটা তাপ, ওই ঠান্ডা শীতল তাপ তখন আমরা পাই। তাহলে আমাদের জমিনের মধ্যে যে তীব্র গরম তীব্র ঠান্ডা এগুলো কি সব জাহান্নামের নিঃশ্বাস, জাহান্নামের নিঃশ্বাসের তাপ। সব কি জোরে বলেন? জাহান্নামের নিঃশ্বাসের তাপ। জাহান্নামের ভিতরে যেমন গরম আছে আবার তেমন কি আছে? ঠান্ডাও আছে। কারণ তো আল্লাহ রাব্বুল আলামিন আযাবের জন্য তৈরি করেছেন। তাহলে আমরা এই যে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড গরম এটা আমাদের কিসের কথা স্মরণ করিয়ে দেয়? জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয়, আল্লাহর আযাবের কথা আমাদের স্মরণ করিয়ে দেয়। এরপরে দ্বিতীয় নাম্বার,
জ্বরের গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। বুখারী শরীফের 3263 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন عن عائشة قالت আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন الحمى من فيح جهنم فأبردوها بالماء। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে জ্বরের যে তাপ, এটা হলো জাহান্নামের তাপের একটা অংশ, জাহান্নামের উত্তাপের একটা অংশ। আবরিদুহা বিল মাই, সুতরাং যখন কারো জ্বর হয় ওই জ্বরকে তুমি পানি দ্বারা ঠান্ডা করো। এজন্য আমাদের জ্বর হলে কি আমরা মাথায় পানি দেই, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত। জ্বর হলে মাথায় পানি দাও, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত। দেখবেন আপনি জ্বর হয়েছে, আপনি মাথায় পানি দিবেন, জ্বর আপনি আস্তে শরীর থেকে একদম কমে যায়। কেমন হয় কি হয় না? তাহলে এটাও কি হাদিস দ্বারা প্রমাণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। তাহলে এই যে জ্বরের গরম, এটা হলো জাহান্নামের উত্তাপের একটা অংশ। তাহলে এই জ্বরের গরমটা আমাদের জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয়। 3 নাম্বার, আগুনের গরম, আমাদের দুনিয়ার যে আগুন, এই আগুনের গরম জাহান্নামের আগুনের কথা আমাদের স্মরণ করিয়ে দেয়। সহিহ বুখারী 3265 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারুকুম জুজউন মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, তোমাদের দুনিয়ার যে আগুন, এটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুন। দুনিয়ার আগুন কি? জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুন হলো দুনিয়ার আগুন। আজ দুনিয়ার আগুনের কত তাপ, দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না। দুনিয়ার আগুন মুহূর্তের জন্য সহ্য করা যায় না। দুনিয়ার আগুন আমাদের সামনে কত মানুষকে ধূলিসাৎ করে দেয়, ছাই বানিয়ে ফেলে, আমাদের শখের অট্টালিকা মুহূর্তের ভিতরে শেষ করে দেয়। কি দেয় না? দুনিয়ার আগুনের সামনে আমরা সহ্য করতে পারি না, এতটুকু তাপ আমরা সহ্য করতে পারি না। আর তো 69 ভাগ আগুন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে রেখেছেন। তাহলে জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করব? কিভাবে সহ্য করব? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীর মুখে যখন এই কথাটা শুনলেন, তখন তারা নবীকে জিজ্ঞাসা করলেন ইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়াতান, আয় আল্লাহ, জাহান্নামের আগুন দেওয়ার জন্য এই দুনিয়ার আগুনটাই যথেষ্ট ছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা উবিলাত আলাইহিন্না বি69 জুজআন কুল্লুহুম মিসলু হাররিহা। আল্লাহর নবী বলেন এই যে জাহান্নামে যে 69 ভাগ যে আগুন আছে, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন, এই যে দুনিয়ার যে 1 ভাগ আগুন আছে, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিবেন। 69 ভাগ জাহান্নামের আগুনকে আরো বাড়িয়ে দিবেন। আর প্রত্যেক ভাগের যে পরিমাণের যে উত্তপ্তটা আছে, এটা হলো প্রত্যেক অংশ সমান। প্রত্যেক অংশের উত্তপ্তটা সমান। এজন্য জাহান্নামের আযাবকে আমরা ভয় করি। তাহলে দুনিয়ার 1 ভাগ আগুন জাহান্নামের 69 ভাগ আগুনকে আমাদের স্মরণ করিয়ে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, মানুষকে ভয় করে কোনো লাভ নেই।
আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন, পাপ কাজ আমরা ছেড়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন রাত দান করেন আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য জোরে বলেন? আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু আমরা তো ইবাদত করি না, আমরা গুনাহের কাজ দ্বারা আল্লাহর দিন কাটাই, আল্লাহর রাত কাটাই। কিন্তু আমাদের জন্য ভয়াবহ অবস্থা, ভয়াবহ পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে। তাহলে এই যে তীব্র গরম, এই তীব্র গরমের মধ্যে আমাদের কি করণীয়? আমাদের জন্য 7টা আমল আছে করণীয়। কয়টা আমল জোরে বলেন? 7টা আমল আছে আমাদের জন্য করণীয়। 1 নাম্বার, মানুষকে এই গরমের মাঝে মানুষকে পানি পান করানো। নাসাই শরীফের 3665 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত সাঈদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن سعد بن عبادة رضي الله عنه قال হযরত সাঈদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সাদাকাতি আফদাল, ও আল্লাহর রাসূল কোন সদকা সবথেকে উত্তম? ক্বালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাকিয়ুল মাই, মানুষকে পানি পান করানো, জীবজন্তুকে পানি পান করানো, এই সদকাটা হলো সবথেকে বড় উত্তম। সুবহানাল্লাহ। তাহলে মানুষকে পানি পান করানো। এইজন্য আপনারা যারা বাড়িওয়ালা আছেন প্রত্যেক বাড়ির সামনে একটা করে পানি খাওয়ার ব্যবস্থা করে দিবেন। কি পথিক যারা আছে তারা যাতে পানি পান করতে পারে। কি পারবেন আপনারা? তাহলে এটাও কি একটা সদকা, সর্বোত্তম সদকা এটা। এটা হলো আমার পরামর্শ এটা। 2 নাম্বার, অন্যকে সাহায্য করা। এই গরমের মাঝে অন্যদেরকে সাহায্য করা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। তিরমিজি শরীফের 1956 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي ذر رضي الله عنه قال আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবাসসুমুকা ওয়াজহি আখিকা লাকা সাদাকাতুন, তুমি তোমার ভাইয়ের সামনে হাস্যোজ্জ্বল অবস্থায় তুমি তোমার ভাইয়ের সামনে বের হও, এটা হলো তোমার জন্য সাদকা। এজন্য মুসলমানদের সাথে এক মুসলমান আপা আরেক মুসলমানের সাথে হাস্যোজ্জ্বল অবস্থায় কথা বলা, এটা হলো সাদকা। এটা কি জন্য বলেন? সাদকা। 2 নাম্বার, ওয়া আমরুকা বিল মা'রুফ ওয়া নাহয়ুকা আনিল মুনকারি সাদাকাতুন, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটা হলো তোমার জন্য সাদকা। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা হলো তোমাদের জন্য সাদকা। এই আমলটার বড় অভাব আজকে আমাদের মাঝে। না আছে সৎ কাজের আদেশ, না আছে অসৎ কাজের নিষেধ। ওই সৎ কাজের আদেশ আমরা করি যেগুলোতে মিষ্টি পাওয়া যায়, আর এর বিপরীত যেটা পাওয়া যায় ওই সৎ কাজের আদেশ আমরা করি না, আর অসৎ কাজের নিষেধ তো আমরা করি না। এটা বরং অসৎ কাজের নিষেধ কি করব, তখন আমরা বলি এভাবে করলে কি সমাজের সাথে চলা যায়, সামাজিকতা রক্ষা করি। কোরআনের আইনকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, আল্লাহর নবীর সুন্নাহকে বাদ দিয়ে আমরা সমাজের থেকে আমরা চলছি। এই রকমের মন মানসিকতা দিয়ে আমরা কিভাবে আল্লাহর জান্নাতে যাব? তাহলে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটাও হলো একটা সদকা। এরপর নবীজি বলেন ওয়া ইরশাদুর রাজুলি ফি আরদি দালালি লাকা সাদাকাতুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন একজন পথিক সে পথ হারিয়ে ফেলেছে, ওই পথ হারা ব্যক্তিকে সঠিক পথের দিশা দেওয়া, সঠিক পথে তাকে পৌঁছে দেওয়া, এটা হলো তোমার জন্য সাদকা। এটা হলো তোমার জন্য সাদকা। এটা 2 ভাবে হতে পারে। কোন একজন ব্যক্তি আপনার কাছে জিজ্ঞাসা করলো, ভাই এই পথটা কোথায়? আপনি বললেন যে এই এদিক থেকে এদিক দিয়ে এভাবে যাবেন, তাহলে আপনি ওই পথে যেতে পারবেন। এই যে আপনি একজন ব্যক্তিকে সঠিক পথটা যে দেখিয়ে দিলেন, এটা হলো আপনার জন্য সাদকা। আবার কোন
একজন ব্যক্তি বলল যে ভাই এই পথটা কোন জায়গা, আপনি বললেন যে ভাই আপনি ওই পথে যাবেন, আমি ওখানে যাব, চলেন আপনি আমার সাথে চলেন। এটা হলো সবথেকে বড় উত্তম সদকা। এটা বলেন যে এই যে আপনি যে জায়গাটা খোঁজ করছিলেন এটা হলো এই জায়গা, আপনি কোন জায়গা যাবেন, আমার সাথে আসেন, আমি ওই জায়গায় যাব। এটা হলো কি সর্বোত্তম সদকা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া বাসারুকা লির-রাজুলির রাদিল বাসারি লাকা সাদাকাতুন। অল্প দৃষ্টি সম্পন্ন ব্যক্তি যে ভালোভাবে চোখে দেখে না বা অন্ধ ব্যক্তি, ওই অন্ধ ব্যক্তির কোনো কাজে সহযোগিতা করা, সে যে কোনো পথে গেলে তার পথে এগিয়ে দেওয়া বা তাকে সহযোগিতা করা, এটা হলো তোমার জন্য সদকা। এরপর নবীজি বলেন ওয়া ইমাতাতুকাল হাজারা ওয়াশ শাওকাতা ওয়াল আদমা আনিত তারিকি লাকা সাদাকাতুন। আর পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, যেমন পাথর অথবা কাঁটা অথবা হাড্ডি অথবা ইত্যাদি, এই জাতীয় কোনো জিনিস আপনি দেখলেন, এটা আপনি পথ থেকে সরিয়ে দিলেন। যদি এটা পথে থাকে মানুষ ব্যথা পেতে পারে, মানুষ জখমে আক্রান্ত হতে পারে, আপনি এটা সরিয়ে দিলেন। নবীজি বলেন এই যে তুমি খেদমতে খর করলা, এটা হলো তোমার জন্য সদকা। এটা কি তোমার জন্য সদকা? কিন্তু আমরা এই রকমের জিনিস আমরা পথ থেকে কি সরাবো, বরং আরো ময়লার স্তূপ আমরা রাস্তার মধ্যে রেখে দিই। কি বলেন, এমন করি কিনা আমরা? যে ময়লা রাস্তা আমরা কিভাবে আমরা পরিষ্কার করবো, আমরা আরো ময়লা করে আমরা রেখে দিই। আমাদের এমন মন মানসিকতা তৈরি না করা, বরং আমি যদি নিজে যদি স্বচ্ছ হই, নিজে যদি আমি পরিষ্কার পরিচ্ছন্ন হই, তাহলে একটা সমাজ একটু স্বচ্ছ হয়ে যাবে, সমাজটা তখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইফরাহুকা আন দারবিকা ফি দারবি আখিকা লাকা সাদাকাতুন। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি বালতিতে পানি ভরতে আসলো, তুমি অবসর আছো, তুমি তোমার ওই বালতি দিয়ে ওই ব্যক্তির খালি বালতিটা তুমি ভরে দিলা, তুমি তোমার ভাইয়ের খালি বালতিটা তুমি ভরে দিলা, তার পানির প্রয়োজনটা তুমি তাকে পূর্ণ করে দিলা, এটা হলো তোমার জন্য সদকা। সুবহানাল্লাহ। এইগুলো হলো আমাদের জন্য সদকা, এই জন্য অন্যের সাহায্য করা। 3 নাম্বার, কেউ যদি অসুস্থ হয়, অসুস্থ হয়ে পড়ে, তার খোঁজ খবর নেওয়া, তার সেবা করা। যেমন তিরমিজি শরীফের 968 নম্বর হাদিস, 67 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন عن ثوبان رضي الله عنه قال হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিম, যখন কোন মুসলমান অসুস্থ হয়, তখন যদি কোন ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, লাম ইয়াজাল ফি গুরফাতিল জান্নাতি, তখন সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ওই রোগীর কাছে অবস্থান করে, সে যেন জান্নাত থেকে ফলগুলো আরোহণ করতেছে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত সেই রোগীর কাছে অবস্থান করবে, ততক্ষণ পর্যন্ত এমন নবীজি বলেন সে যেন জান্নাত থেকে তার ফলগুলো সংগ্রহ করছে। তাহলে অসুস্থ ব্যক্তির সেবা করা 3 নাম্বার গেল। এরপরে 4 নাম্বার, আমাদের ইবাদতে কোনো রকমের অবহেলা না করা। তীব্র গরম, এর মধ্যে যাতে আমাদের কোনো ইবাদতের ভিতরে অবহেলা না হয়। সূরাতুত তাওবার 81 নম্বর আয়াত, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহি ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়া ক্বালু লা তানফিরু ফিল হার ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে বের হলেন, কিছু মানুষ যুদ্ধের ময়দানে যায় নাই, তারা পিছনে রয়ে গিয়েছে। আর এই পিছনে থেকে যাওয়া, এটা নিয়ে তারা পছন্দ করেছে, বরং খুশি হয়েছে।
وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা তাদের জান এবং মালের বিনিময়ে যে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, এই জিহাদ করাকে তারা অপছন্দ করেছে। وقالوا لا تنفروا في الحر قل نار جهنم أشد حرا وقالوا তারা বলল লা তানফিরু ফিল হাররি, তারা অজুহাত পেশ করলো এই তীব্র গরমের ভিতরে যুদ্ধের ময়দানে বের হয়ো না। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলে দেন কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, এই যে তুমি তীব্র গরমের কারণে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে তুমি গেলা না, এই যে জাহান্নামের গরম কিন্তু এর চেয়েও দুনিয়ার গরমের চেয়েও কিন্তু মারাত্মক। দুনিয়ার গরমের চাইতেও কিন্তু জাহান্নামের গরম অনেক বড়। এই জন্য আমরা যারা গরমের কারণে আল্লাহর ইবাদত থেকে দূরে থাকি, আমাদের স্মরণ রাখতে হবে যে যে গরমের কারণে আল্লাহর ইবাদত আমি ছেড়ে দিলাম, জাহান্নামের গরম কিন্তু এর চাইতে বড় ভয়ঙ্কর, এর চাইতে বড় মারাত্মক। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা উপলব্ধি করতে পারে, তাহলে ইবাদতের এই গরমের কারণে ইবাদতের অবহেলা না করা। 5 নাম্বার, যোহরের নামাজ একটু দেরিতে করে পড়া। যেমন নবীজি বলেছেন ফাআবরিদুহা বিসসালাত, তোমরা যোহরের সালাতকে তোমরা যখন একটু ঠান্ডা হয়, শীতল হয়, তখন তোমরা পড়ো। এরপরে 6 নাম্বার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সূরাতুন নূহ এর 9 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, ইস্তাগফিরু রাব্বাকুম ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তখন আমি বললাম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। কেমন ক্ষমাশীল? তুমি ক্ষমা চাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। তাহলে এই গরমের মধ্যে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া। এরপরে 7 নাম্বার, পশু পাখির উপর সদয় হওয়া, যে পশু পাখির উপরে তাদের সাথে ভালো আচরণ করা। যেমন এই পশু পাখি অনেক সময় আছে যে অনেক গরমে কষ্ট করে, আপনি যদি মনে করেন যে একটা পাত্রে আমি পানি রেখে দিলে এরা পান করবে, এটা হলো আপনার জন্য একটা সদকা, এটাও আপনি আল্লাহর মাখলুকের একটা খেদমত করলেন। তাহলে এমন করা, বা যদি আপনার হয় যে এদেরকে এরা ক্ষুধার্ত আছে, আমি এদেরকে কিছু খাবার খাওয়ালাম, তাহলে এটাও হলো আপনার জন্য একটা সদকা। আবার এমন করা যাবে না যে আপনি পশু পাখির খেদমত করতে করতে আপনি মানুষকে আপনি অতিষ্ঠ করে ফেলেছেন, আপনি এমন খেদমত আপনি করেছেন মানুষ এখন মানে পথ দিয়ে আসা যাওয়া করতে পারে না, মানুষ ভয় পায়, এটা আবার খুব ভয়ঙ্কর অবস্থা। এটা যে কোনো জিনিসই একটা সীমাবদ্ধতা আছে, তাহলে ঠিক কিনা? কোনো কিছুই আপনার বাড়াবাড়ি করা ঠিক নেই। আপনি এমন খেদমত আপনি করবেন যে খেদমতের কারণে মানুষের কষ্ট না হয়। আপনি যদি মানুষের অভিশাপ পান এই খেদমত করতে গিয়ে, তাহলে এই খেদমতেই মুস্তাহাব খেদমত করে যদি আপনি ইজাউল মুসলিম, মুসলমানদেরকে কষ্টের কারণ হয়ে যান, তাহলে এই খেদমত আপনার জন্য না করাটাই ভালো। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেদায়েত দান করুন। তাহলে আমরা মুমিন অবস্থায় এই গরমের মধ্যে আমরা কয়টা আমল করব? এই 7টা আমল আমরা করব ইনশাআল্লাহ। সবাই করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলো উপলব্ধি করার তৌফিক দান করুন, বোঝার তৌফিক দান করুন।